নামাজ পেয়েছি এটা রসুল দিয়ে, আযান পেয়েছি রসুল দিয়ে, ঈমান পেয়েছি রসুল দিয়ে, কোরআন পেয়েছি রসুল দিয়ে, দ্বীন পেয়েছি রসুল দিয়ে, হাসরে নাজাত হবে রসুল দিয়ে। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমার ওইখানে বসলেন। আপনি যদি এখনো রাত্রিবেলা যান, উহুদে যাওয়ার পরে দেখবেন ওই ফাঁকা জায়গা, ওইখানে যে যদি আপনি বসেন দেখবেন বাতাসে বাতাসে ওই ফাঁকা জায়গা থেকে আল্লাহর বেহেশতের ঘেরান এখনো আসতে থাকে। আমি নিজে তো সাক্ষী, আমি বুঝতে পারছি না। দীর্ঘ সময় আমি ওখানে বসেছিলাম, এশা পড়ছি, আমরা কয়েকজন আলেম এশা পড়ছি, নফল পড়ছি, বেতের পড়ছি, মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি, ওখানে বসে থাকি। রাত্রিবেলা শুধু সুবহান আসতে থাকে, সুবহান আসতে থাকে। শোনেন, আপনাদেরকে একটা আজকে কথা বলি। এই যে আমাদের দেশের কিছু ভাইদের এক ধরনের চিন্তা চেতনা যে আমরা সুন্নিরা যাহা করি এগুলি সব বাতিল, মিথ্যা, আমরা ভুলের মধ্যে আছি, তাদের এই চিন্তা চেতনা। তারা মনে করে আমরা অতিরঞ্চিত করি বা অতিরিক্ত করি। যারা বলেন কি মানুষ জান্নাতে কেন? নবী বলেন আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেছে সে জাহান্নামে যেতে পারে না। আরো জোরে জোরে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ওনার কাছে নবীজি নখ মোবারক রাখছেন। কি রাখছে? নখ। নবীজি কাটলেন, রেখে দিয়েছেন, ওটা উনি সংগ্রহ করলেন। নবীজি চুল মোবারক রাখছেন, সংগ্রহ করলেন। এই আরো কিছু চাদর দিয়ে কিছু রাসূলের কারীমের ব্যবহারকৃত বস্তু উনি রেখে দিয়ে উনি ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম এবং ওনার অনুসারী যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে তোমরা আল্লাহ রাসূলের এই জিনিসগুলি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, তাহলে উনি কি মনে হয় বিরাট বড় শিরিকের কাজ করছে, তাই না? কি মনে হয়? উনি কেন করছেন? বরকতের জন্য। সহিহ মুসলিম একটা হাদিস আসছে, এক সাহাবী ইয়ামান থেকে চাদর আনছে। ইয়ামানি চাদর আগে খুব বিখ্যাত চাদর ছিল। যেমন আমাদের দেশে কাশ্মীরি চাদরকে আমরা খুব মূল্য দিয়ে থাকি, টাঙ্গাইলের শাড়িকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি, শাহজাদপুরের লুঙ্গিকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি, বগুড়ার দইকে আমরা প্রাধান্য দিয়ে দিই, ফরিদপুরের খেজুরের গুড়কে আপনারা প্রাধান্য দিয়ে থাকেন। এক এক এলাকার এক এক, কুমিল্লার বিখ্যাত সেই রসমালাইকে সারা দেশেই পরিচিত, প্রাধান্য দিয়ে থাকে। এক এক এলাকায় এক একটা জিনিস বিখ্যাত। তো ইয়ামানের চাদর ওই সময় খুব বিখ্যাত ছিল। চাদর এনে আল্লাহ রসুলকে দিলেন। আর এক সাহাবী রসুলের পাশ থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো প্রিয় নবীজির আদত ছিল উনি কেউ কিছু চাইলে উনি মাহরুম করতেন না, উনি দিয়ে দিতেন। সাহাবীকে নবী দিয়ে দিলেন চাদর মুবারক। চাদর দিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা বেজার হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো না চাদর নবীর খুব দরকার? তুমি কেন চাদর নিলা? কি জন্য তুমি চাদর নিলা? তুমি তো এটাও জানো চাইলে নবী দিয়ে দিবে। তুমি তো নিজেও জানো চাদর আল্লাহর নবীর প্রয়োজন ছিল। তুমি চাইলা কেন? নবীকে কেন তুমি কষ্ট দিলা? কারণ কি? কেন কষ্ট দিলা তুমি? তো সাহাবীর খুব ভয় পেয়ে গেছে। কথা তো সত্য, রাসূলের তো চাদর দরকার, একজন গিফট দিছে আর আমি এটা চেয়ে নিয়ে নিলাম, এটা কেমন হয়ে গেল? যেমন আপনি যদি আমাকে ধরেন একটা টুপি দিছে, টুপিটা আপনি নেন, তো একজন এসে বলতেছে টুপিটা আমাকে দিয়ে দেন, তা আমি শরম লজ্জা করেও দিয়ে দিই। কিন্তু আমার কাছে একটু হলেও খারাপ লাগবে যে টুপিটা একজন আমাকে গিফট দিল আর উনি নিয়ে নিল, উনি তো অন্য কিছু নিতে পারত। কথা ঠিক আছে না? এই সাহাবী খুব ভয় পাচ্ছে যে হ্যাঁ রাসূলকে কি আমি কষ্ট দিয়ে ফেললাম। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহর নবীকে সাহাবীরা সামান্য কষ্ট দিতেও ডরাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে রাসূলের আব্বা আম্মা কাফির ছিল,
নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, রসুলের আব্বা আম্মাকে কাফের বলে তারা কি রসুলকে কথা দিয়ে কষ্ট দেয় নাই? জি। কথা বলেন না কেন, কথা দিয়ে কষ্ট দেয় নাই? আপনি যদি আমাকে এসে বলেন হুজুর ফরিদ সাহেব হুজুর আপনার বাপে চোর ছিল, তাহলে আপনি কি আমাকে কথা দিয়ে কষ্ট দেন নাই? অবশ্যই কষ্ট দিয়েছেন। আপনি আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন। তো যারা রসুল করিমের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করে, তারা মূলত রসুলের আল্লাহর হাবিবকে কথা দিয়ে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন বলবো তখন আমরা হয়ে যাবো বেদাতি। আমরা তখন বিরাট বড় অপরাধ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। এক কথা বলতে পারবো না, সত্যটা উপস্থাপন করতে পারবো না। প্রিয় হাজিরিন, বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী মনে মনে বিরাট বড় ভয় পেয়ে গেলেন, রসুল কি কষ্ট পেয়ে গেল কিনা। তিনি আল্লাহর নবীর দরজায় গেলেন, নবীজির সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলে সাহাবী, কি জন্য ক্ষমা চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আপনার খুব প্রয়োজন ছিল, আমি আপনার কাছ থেকে চাদরটা চেয়ে আনছি। নবীজি বললেন, না, আমি কষ্ট পাইনি, তোমাকে দিয়ে দিলাম, যাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নাই। হুজুর, চাদরটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য নেই নাই, তাহলে চাদর কেন নিয়েছো? সাহাবী বলো। নবীজিকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরখানা এই জন্য নিলাম যেটা রসুলের চাদর, আমার মৃত্যুর পরে যেন এটা আমার কাফনের কাপড় বানানো হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? নবীজির একটু চাদর মুবারককেও সাহাবায়ে کرام কতটা প্রাধান্য দিয়েছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো। সহিহ মুসলিমের হাদিস। হুদাইবিয়ার সন্ধি হল, সন্ধির সময় মক্কা থেকে কাফেররা বলল, তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও, যাইয়া দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন, চিন্তা চেতনা কেমন, অ্যাটিটিউড কেমন আছে। যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব, আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব। কয়েকজন কাফের আসছে, আসার পরে দেখলো যে আল্লাহর নবী ওযু করতেছেন। ওযুর পানি অবশিষ্ট পানি, ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না, এই অবশিষ্ট পানি রয়ে গেছে। 1400 সাহাবী। কতশো সাহাবী? 1400 সাহাবী। বুঝে যাবেন সাহাবায়ে کرام কিভাবে রসুলের দরবারে আদব দেখাইতেন, মহব্বত দেখাইতেন। এবং আমরা যে মহব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার। কথা ঠিক কিনা? আমাদের কি দরকার? বুঝার দরকার। অবশিষ্ট পানি, ওযুর পানি পরে রয়েছে। কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে 1400 সাহাবী কারাকারি শুরু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পানি নিবে। কেন? রসুলের পানি, নবীর ওযুর পানি। এই পানি থেকে কেউ হাত দিচ্ছে, কেউ হাত নিয়ে মুখে মাসা করতেছে, কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে। যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে। কার পানি? নবীর পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা পাগল হয়েছে? সাহাবীরা। তো কোন সাহাবী? যারা হুদাইবিয়ার সন্ধিতে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহ রসুলের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না। প্রয়োজন বোধে আমরা 1400 জন সাহাবী এইখানে আমরা জীবন কুরবানি করে দেব, মরে যাব, শহীদ হব, আপনাকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সাহাবীরা তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আল্লাহ বলেন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একসাথে বলা যাবে মারহাবা।
এরা সাহাবীরা, সেই সাহাবীরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পান। এখনই নবী সালামু আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই, তা আমরা তো বেদাতি হয়ে গেছি, বিরাট বড় বেদাতি। এই সময় যদি অন্য দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবীদেরকে কি বলতেন? কি বলতেন? উম্মাহ ইমান নবীজির পেশাব খেয়ে ফেলছে। এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন? বলেন আপনি। এগুলো অতিরিক্ততা খুবই খারাপ। আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে, শান ও মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং এনকার করে, তাহলে কঠিন মেহেশরের মাঠে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর কোন যেই মুসলমান রসুলকে তাজিম করে সালাম দেয়, নবীর ইজ্জত সম্মানে যে সতর্ক, তাকে পিটাইলেও সে বলবে না রসুলের আব্বা আম্মা কাফের ছিল। তাকে মারলেও সে বলবে না রসুলের আব্বা আম্মা কাফের ছিল। তাকে পিটাইলেও কখনো বলবে না রসুলের আব্বা আম্মা জাহান্নামী। এই কথা সে বলতেই পারবে না, সে বলবেই না, তার জবান থেকে আসবেই না। তাকে পিটাই মেরে ফেললেও বলবে না, কারণ সে জানে এটা বইলে কবরে গেলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক না? এই জন্য আমরা সুন্নি। আপনি পছন্দ হলেও সুন্নি, না হলেও সুন্নি, ভালো লাগলেও সুন্নি, না লাগলেও সুন্নি। কারণ ভালো আর মন্দ, পছন্দ আর অপছন্দ দিয়ে কিয়ামতের ময়দানে আমার কিচ্ছু আসে যায় না। কি আসতে বলেন কেন? ধরে বলে কিচ্ছু আসে যায়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে তিন জায়গা কেউ কারো হবে না। বুঝে যাবেন আজকে মেহেশরের মাঠে তিন জায়গাতে কেউ কারো হবে না। সন্তান পিতার হবে না, পিতা সন্তানের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু তো আরো পরের কথা, কেউ কারো হবে না। সে সময় রাসূল বললেন আমি শুধু উম্মতের আপন হব সেই দিন। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আপন কে হবে? নবী। জোরে বলেন আপন কে হবে? তো আপনার ভালো না লাগা আর লাগা দিয়ে আমি রসুলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি কোনটা অপছন্দ করেন সেটা দিয়ে আমি রসুলের তাজিম তাকরিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার ভালো লাগা না লাগা ও ছাতা দিয়ে আমার দেখার সময় নাই। মেহেশরে আল্লাহ নবীর সামনে প্রত্যেকটা উম্মতকে দাঁড়াবে, কি শাইখুল হাদিস, কি আজহার, কি মক্কা, কি মদিনা, পৃথিবীর সবচেয়ে বড় আলেমও সেদিন রসুলের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। যদি রসুল কবুল করে তাহলে সে সাকসেস হবে, যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। যদি রসুল কবুল করে একজন রিকশাওয়ালাকে, তাহলে সে হবে শাহানশাহ, বাদশাহ। আর যদি রসুল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাদশারা হবে সেই দিন অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত, বঞ্চিত। আর আল্লাহর নবী যদি দুনিয়াতে কোনো উম্মতকে কবুল করে তাহলে সে হবে আখিরাতের বাদশাহ। কথা বলে ঠিক না বেঠিক? আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা বলেন তো, 1450 বছর পরেও সেই উহুদের পাহাড় থেকে এখনো সুবহান আসে, তাহলে আপনি আল্লাহকে কি বলবেন যে রব্বি আপনি তো অতিরিক্ত করে ফেললেন? 1450 বছর পরে পাহাড় থেকে সুবহান আসার কি প্রয়োজন আছে? এটা বন্ধ করে দেন। আল্লাহ 1450 বছর পরেও পাহাড় থেকে সুবহান আনাইয়া আল্লাহ এখনো এই উম্মতকে দেখাই দেয়, দেখো আমার রসুলের মুজিজা পৃথিবীতে এখনো আছে, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি। কথা বলে ঠিক না বেঠিক? এটাকে বুঝতে হবে। কোনো কিছুর অতিরিক্ততাই খারাপ। শানের সালাতকে যারা ছোট ছোট করে দেখে,
তাদের কাছে এগুলি মামুলি বিষয়, কিন্তু আমরা সুন্নিদের কাছে এগুলি মামুলি না, এগুলি মহান নিয়ামত মনে করি। কথা ঠিক কিনা? আমরা কি মনে করি? নিয়ামত মনে করি। এমনকি রাসূল করিমের পবিত্র চাদর মুবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। কথা কোন ঠিক কিনা? আপনি সূত্র যদি বুঝেন তাহলে সহজ, আর যদি না বুঝেন তাহলে অঙ্ক সারাদিন কষবেন, সারা রাত কষবেন, পৃথিবীর সব খাতা শেষ করবেন, কলম শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক মিলবে না। আর যদি সূত্র বুঝেন তাহলে এক পৃষ্ঠেই যথেষ্ট, সামান্য কালিতেই হয়ে যাবে। ঠিক দুনিয়া থেকে আল্লাহ রসুলের ইশকের সূত্র যদি বুঝে যেতে পারেন তাহলে অল্প কালিতেই সাকসেস হতে পারবে। আল্লাহ তোমার সারা জীবন তাহাজ্জুদ করবেন, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আকাবির যারা ছিলেন, আউলিয়া কিরাম যারা ছিলেন, তারা দেখতেন শানে রিসালাতে নবীর কদমের মুহতাজ থাকতেন, গোলামি করতেন। মল্লভপুরবাসী, কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সাহাবী রাসূল, বৃদ্ধ সাহাবী মালিক ইবনে সানানা, তিনি তখন বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা নবীকে ঢালের মতো রাসূলকে আগলে ধরে রেখেছিলেন, রক্ত চেটে চেটে পান করতেছেন। পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বললেন, মালিক রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা বললেন, রাসূলের রক্ত জমিনে পড়তে দেব না, নবী রক্ত জমিনে পড়তে দেব না, রাসূলের রক্ত জমিনে পড়তে দেব না, আমি বেঁচে থাকতে নবীর রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। শুধু একটা শব্দ, বেঁচে থাকতে রাসূল করিমের রক্ত জমিনে পড়তে দেব না, আমি মালিক থাকতে হতে পারে না। আপনি বুঝতে পারছেন ইশকে রাসূল? আপনি এখানে বুঝেছেন। আমরা কিয়াম করলে তো আপনার কাছে খুব খারাপ লাগে, যেমন এক বিরাট বড় ভুল করে ফেলছে। আমরা কিয়াম করি কি দুনিয়ার মানুষকে সম্মান করার জন্য? এখানে কি আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে? একটা উদ্দেশ্য, রাসূলকে তাজিম করার জন্য। কি কথা ঠিক কিনা? ভিন্ন আর কোনো উদ্দেশ্য আমাদের থাকে না, একটা উদ্দেশ্য নেই, শুধু রাসূলকে তাজিম করার জন্য। শুধু রাসূলকে কেন্দ্র করে আমরা কিয়াম করি, আর কোনো উদ্দেশ্য থাকে না। মেম্বারি, চেয়ারম্যানি, দুনিয়া, টাকা পয়সা, কোনো কিছু উদ্দেশ্য থাকে? উদ্দেশ্য থেকে একটাই, রাসূলকে সম্মান করার জন্য। প্রেমবল্লভপুরবাসী মনোযোগ দিবেন। এইরকম বহু ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহর নবীর ইশকে, রাসূল ইশকে, মহব্বতের বিষয়ে যে উহুদের কথা বলছিলাম, এই উহুদের মাঠে একজন সাহাবী শহীদ হয়ে গেলেন, তার নাম হযরতে মালিক ইবনে সানানা। যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখবেন মালিক ইবনে সানানার শহীদ হওয়ার জায়গা হলো যেখানে নবীজি দন্ত মোবারক শহীদ হলো, ওইখান থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য পাহাড়ে নিয়ে যাবে। সাহাবে کرام ঘিরে ফেললেন নবীকে, যাতে কাফেররা নবীকে আঘাত করতে না পারে, কষ্ট দিতে না পারে। শুধু দন্ত শহীদ হয় নাই, প্রিয় নবীজির মাথা মোবারক কেটে হেলমেটটা মাথার ভিতরে কড়া ঢুকে গেল। হেলমেটের ভিতরে যে কড়া ছিল, এই কড়াটা মাথা মোবারকের মধ্যে ঢুকে যে একবারে হাড় পর্যন্ত চলে গেল, গোশত ভেদ করে হাড়ে চলে গেল। কড়াটা ভেঙে মাথা মোবারকের সঙ্গে লেগে রইল। এই সময় কোন সাহাবী কড়াটা বের করতে পারতেছে না। আল্লাহর হাবিবের বিরাট বড় কষ্ট হচ্ছে, কারণ এই কড়াটা বের করতে না পারলে নবীর কষ্ট হবে। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এই সময় এক সাহাবী দৌড়ায় এসে নবীজির মাথা মোবারকের ভিতর থেকে লোহার কড়াটা কামড় দিয়ে ধরে একটা টান দিয়ে কড়া বের করে নিয়ে আসলেন। কড়াটা বের করে নিয়ে আসার পরে আল্লাহর নবীজির দন্ত মাথা মোবারক থেকে রক্তগুলি গড়িয়ে 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 পড়তেছিল। মালিক ইবনে সানানা দৌড়ে এসে নিজের জিহ্বাখানা দিয়ে চেটে 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 রক্ত পরিষ্কার করতেছিলেন। মালিক ইবনে সানানার চিন্তা হলো, যদি কাপড় দিয়ে ওই সময় নবীজির রক্ত মোবারক মাখি এবং মুছতে থাকি তাহলে নবীজির কষ্ট হয়ে যাবে, নবীজি ব্যথা পাবে, যন্ত্রণা বাড়বে। আর যদি সালার চট দিয়ে ছাই দিয়ে মুছতে যায়
তাহলে আল্লাহ নবীর আরো কষ্ট হবে, রক্ত বন্ধ করার দরকার। কিন্তু মালিক ইবনে সানারা তিনি তিনার জিহ্বাখানা লাগাইয়া চেটে চেটে রক্তগুলি তিনি পরিষ্কার করতেছিলেন আর খেয়ে ফেলতেছিলেন। ঠিক তখনই সাহাবী পিছন দিক থেকে বলেন, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম, তুমি রক্তগুলি ফেলে দাও। মালিক ইবনে সানারা দেখে বলল, সাহাবীরা জীবন চলে যাবে, আমার রাসূলে কারীমের রক্ত জমিনে পড়তে দেব না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইশকে রাসূল আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই, দেখবেন তো মরবেন। রাসূল কারীমের শানকে ছোট করে দেখবেন, আপনি যেই বাপের পুতি হন, বাংলাদেশের সবচেয়ে বড় সাইকুল হাদিসের গোলা হলো কাজ হবে না। আপনি বাংলাদেশ কেন পৃথিবীর সবচেয়ে বড় সাইকুল হাদিস হলেও কাজ হবে না, মক্কার ইমাম হলেও কাজ হবে না। এটা মনে রাখবেন, কারণ আমরা মক্কার ইমামকে দিয়ে মক্কা চিনি না, বরং মক্কা দিয়ে ইমাম চিনি। কথা বল না কেন? আমরা মদিনার ইমামকে চিনি না, বরং মদিনা দিয়ে মদিনার ইমামকে আমরা মর্যাদা দেই, ঠিক কিনা? মদিনার ইমাম দিয়ে মদিনা চিনি না, আর মদিনাকে আমরা চিনি না যদি মদিনাওয়ালা না থাকে। আমরা মদিনাওয়ালাকে দিয়ে মদিনাকে চিনি, আমরা রসুলকে দিয়ে মদিনা চিনি, মদিনা দিয়ে রসুল চিনি না। আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাবো রসুল দিয়া, মদিনা দিয়ে নাজাত হবে না, নবী দিয়ে নাজাত হবে। কি কথা কর না কেন? কি দিয়ে নাজাত হবে? রসুল দিয়ে নাজাত হবে। সূত্র বুঝে যাবেন, আমরা মদিনার ইমাম মক্কার ইমাম চিনি না মক্কা মদিনা ছাড়া, আর মক্কা মদিনা বুঝি না রসুল ছাড়া। কি কথা কর না কেন? ঠিক কিনা? আমরা এই নামাজ পেয়েছি এটা রসুল দিয়ে, আযান পেয়েছি রসুল দিয়ে, ঈমান পেয়েছি রসুল দিয়ে, কোরআন পেয়েছি রসুল দিয়ে, দ্বীন পেয়েছি রসুল দিয়ে, হাসরে নাজাত হবে রসুল দিয়ে।